আজ হাতে কোনো সময় ছিল না, খুব কম সময় ছিল, তো ঝটপট করে এভাবে ডাল রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো, আর খুব সুন্দর একটা স্মেল বার হয় এভাবে ফোড়ন দিলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু থাকছে দু ধরনের ডাল একসাথে রান্না। এখানে মুগ ডাল আর মুসুর ডাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যেও কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণ আর লঙ্কার পরিমাণ একটু বেশি করে দেবেন। আর এখানে শুকনো যে মশলাগুলো হয়, ড্রাই মশলা, যেমন জিরা, মরিচ, ধনিয়া, গরম মশলা, আদা রসুনের পেস্ট, আর কিছুটা ফোড়নের যে মশলাগুলো দিই আমরা, গরম মশলা, সেই মশলা দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, আর সাথে দুটো টমেটো কেটে আর সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে। যাই হোক, এবার এগুলো হাতে মিশিয়ে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো মিক্সড করে নেব। টমেটো পেঁয়াজ নরম হয়ে আসবে, বেশ মাখো মাখো হয়ে আসবে যখন, তখন এবার জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা অল্প করে দিচ্ছি যাতে ডাল সিদ্ধ হয়ে আসে। এবার জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব, দিয়ে উনুনটা অন করে দেব। উনুন অন করে 10 থেকে 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ হয়ে এসছে, আর একটা হাতার সাহায্যে ভালোভাবে ঘুটে নিতে হবে। বেশ সুন্দর করে ঘোটার পরে এবারে যে যেমন ডালের ঘনত্ব করবেন সেই হিসেবে জল দিয়ে দেবেন। এখানে ঘুটিয়ে নিয়েছি, বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। এবার এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছিলাম। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, বেশ এরকম থাকবে আর কি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে যখন ভালোভাবে ফুটে উঠবে, এই যে তখন কিন্তু ফোড়ন দিয়ে নেব। আর এখানে আমি ফোড়ন হিসেবে কিন্তু কি কি দিয়েছি দেখে নিন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে কিছুটা জিরা দিয়ে দেবো। এখানে কালো জিরাও দিলে বেশ ভালো লাগে, তো আমি এখানে সাদা জিরা দিয়েছি। আর 1 মুষ্টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুন চিপকে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একেবারে পুরো লালচে লালচে করতে হবে। কাঁচা থাকলে কিন্তু ফোড়নের গন্ধ বার হবে। যখন লালচে লালচে হয়ে আসবে তখন ডালের মধ্যে ঢেলে দেব। এই যে লালচে হয়ে এসছে, এবার ডালের মধ্যে ঢেলে দেব। এটাই ফোড়ন, আর এই ফোড়নে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ ফোড়ন তো আমার খুব খুব ভালো লাগে। যাই হোক, হয়ে গেল ডাল রান্না খুব কম সময়ের মধ্যে। আর যদি চান তো অল্প 2-4 দানা মিষ্টি দিয়ে দিতে পারেন, চিনি। আমি যদিও দিইনি, তাতেই অনেক সুন্দর।